আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। বিসিপিএস ই লগবুক রেজিস্ট্রেশন প্রসিডিউরের স্টেপ 3 নিয়ে তৈরি করছি আজকের ভিডিওটি, যেখানে পেমেন্ট প্রসিডিউর কিভাবে করতে হবে সেটি নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বিসিপিএস ওয়েবসাইট থেকে ই লগবুকে ক্লিক করে আমরা পূর্বের মতো লগইন প্রসিডিউরে প্রসিড করব এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আমরা লগইন করে নিব। এখানে পুরোটাই এরকম হোয়াইট স্ক্রিন আসতে পারে, সেক্ষেত্রে আমরা উপরে বাম পাশে যে 3 ডট সাইন আছে সেখানে দুইবার ক্লিক করে ফুল স্ক্রিন ভিউ করে নিব। একদম উপরের দিকে ডান কর্নারে যে বেল নোটিফিকেশনের সাইনটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 লেখা আছে। নোটিফিকেশনটি ক্লিক করলে দেখা যাবে প্রোফাইল অ্যাপ্রুভাল নোটিফিকেশন আমাদের অলরেডি চলে এসছে, যার জন্য আমাদের এত অপেক্ষা। অ্যাডমিন কর্তৃক প্রোফাইল অ্যাপ্রুভাল নোটিফিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পরেই আমরা পেমেন্ট অপশনে ক্লিক করতে পারবো। কারো এই ক্ষেত্রে আবার এমন হাফ স্ক্রিন ভিউ হতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা একই পদ্ধতিতে উপরে বাম কর্নারে যে 3 ডট সাইনটি আছে সেখানে আবার দুইবার ট্যাপ করলেই আমাদের ফুল স্ক্রিন ভিউটি চলে আসবে। পেমেন্ট অপশনে ক্লিক করার আগে আমরা নিজেদের অবস্থানটি দেখে নিব। এখানে আমাদের নিজেদের অবস্থান দেখা যাচ্ছে এফসিপিএস পার্ট 1-এ। পেমেন্ট প্রদান করার পরে পুনরায় আমরা ঠিক এই প্রোফাইলে এসেই চেক করতে পারবো যে আমাদের পেমেন্টটি সঠিকভাবে পে করা হয়েছে কিনা, কারণ তখন আমাদের এই অবস্থানটি পরিবর্তন হয়ে যাবে। এবার আসা যাক কিভাবে আমরা পেমেন্ট অপশনে পৌঁছাতে পারবো। উপরে এফসিপিএস অ্যাপ্লাই নামে আরও একটি অপশন আছে এবং এই অপশনে ট্যাপ করার পরে আমরা পেমেন্ট অপশনটি দেখতে পাবো। পেমেন্ট অপশনে এখানে লেখা আছে 500 টাকা এবং এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ইনপুট দিতে হবে। প্রয়োজনীয় ইনফরমেশনগুলোর মধ্যে আছে ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল, অ্যাড্রেস, অপশনাল অ্যাড্রেস এবং কত টাকা পে করতে হবে সেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট হচ্ছে 500 টাকা। সো এরপরে আমরা পে নাও অপশনে ক্লিক করব। ঠিক তার পরের পেজেই আমরা দেখতে পাবো কি পেমেন্ট অপশন আছে অনলাইন এবং অফলাইনে। অফলাইন পেমেন্ট প্রসিডিউর তো আমরা জানি কি করতে হবে, এবং অনলাইনের মধ্যে অ্যাভেলেবেল যেগুলো আছে সবগুলো আইকন দিয়ে দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে প্রসিড টু পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। ডিক্লারেশন পেজে অনেক অপশনস দেখালেও অ্যাভেলেবেল আছে মাত্র ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট, তাছাড়া মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং প্রসিডিউর। মোবাইল ব্যাংকিংয়ে কী অপশন আছে আমি আগে থেকে একটু দেখিয়ে রাখছি, যাতে করে পেমেন্ট অপশনের সময় আর একটু ইজি হয়, এবং নেট ব্যাংকিংয়ের মধ্যে রয়েছে যেগুলো সেগুলোও একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু বিকাশ পেমেন্ট করেছি, সো বিকাশ নিয়ে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করছি। বিকাশে পেমেন্ট অপশন ক্লিক করলে 507.61 টাকা পেমেন্ট আসে। এই জন্যই পূর্বের ভিডিওতে আমি বারবার করে বলে রেখেছি যারা বিকাশ পেমেন্ট করবেন তারা অবশ্যই 507 টাকা রিচার্জ করে রাখবেন। এই কথাটি এতবার বলার কারণ হচ্ছে সাধারণত আমরা বিকাশটাই অনেক বেশি ইউজ করে থাকি। বিকাশ পেমেন্ট সিস্টেমটি যেহেতু অনেক বেশি ইজি এবং আমরা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত, সো আমি আর এটা অনেক বেশি এক্সপ্লেইন করতে চাচ্ছি না। ফার্স্টেই আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব, যার পরিপ্রেক্ষিতে ওনারা একটি ভেরিফিকেশন নাম্বার পাঠাবে এবং এই ভেরিফিকেশনটি কনফার্মেশনের মাধ্যমে পিনকোড দিয়ে কনফার্ম করে দিলেই পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। এবার আসা যাক আমার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা সেটি আমি কিভাবে ভেরিফাই করব। একইভাবে আমরা হোম পেজে চলে যাব, যেটা আমি প্রথমেই বললাম যে পেমেন্ট অপশনের পরে আমাদের এই হোম পেজে আসতে হবে এবং আমাদের কাজটি সঠিকভাবে শেষ হয়েছে কিনা সেটি আমরা এই পেজ থেকে দেখতে পারবো। কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের অবস্থান ছিল এফসিপিএস পার্ট 1 অবস্থানে, যেটি আমি এই ভিডিওর প্রথম দিকে দেখিয়েছি। কিন্তু দেখুন এখন কিন্তু এফসিপিএস পার্ট 2-তে দেখাচ্ছে ইউ আর হিয়ার, তার মানে আপনার প্রোফাইল অলরেডি আপডেটেড হয়ে গেছে। সো এই ছিল আমাদের ইবুক রেজিস্ট্রেশনের স্টেপ 3 অর্থাৎ পেমেন্ট প্রসিডিউর। সো এভাবে আমাদের রেজিস্ট্রেশনটি এবং পেমেন্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু ইনফর্ম করে রাখতে চাই, সেটি হচ্ছে যেহেতু নির্ধারিত সময়ের মধ্যেই আমি ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, পেমেন্ট সব কিছু কমপ্লিট করছি, সুতরাং এখানে কোনো জরিমানার বিষয় আসছে না। কিন্তু যাদের বিলম্ব ফি আছে, যাদেরকে ফাইন দিতে হচ্ছে, তাদের পেমেন্ট অপশানের পরিমাণটা কিন্তু বেশি হবে আরও। তাই সকলের জন্য রিকোয়েস্ট থাকবে যাতে ফাইন দিতে না হয়, সেজন্য নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সম্পূর্ণ করে ফেলবেন। আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন।
সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।